প্রিয় দর্শক, প্রতিবেদনের প্রথমেই আপনাদের স্বাগত। আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে থাকবে করলা চাষ। তিনি কিভাবে করলা চাষ করেছেন, কবে রোপণ করেছিলেন, রোপণ করেননি, এটা দ্বিতীয় বছর চলছে আর কি। এমনি আগাছা হিসাবে অনেকগুলো বেরিয়েছিল, সেগুলোকে যত্ন করার পরে, পরিচর্যা করার পরে সুন্দরভাবে মাচায় তুলে দিয়েছে। এখানে প্রচুর পরিমাণে করলা হচ্ছে, আর করলা বর্তমানে আমাদের কাছে খুবই জনপ্রিয়। কৃষিতে আধুনিকীকরণের মধ্যে দিয়ে করলা বর্তমানে 12 মাস চাষ করা যায়, আর মার্কেটে 12 মাসও পাওয়া যায়। তাছাড়া মার্কেটে সবসময় এর দাম উপর দিকে, কোনো সময়তেই 40-50 টাকার নিচে নামে না। আর বর্তমানে তো খুবই জনপ্রিয়। তো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজটা দেখছেন, তারা আমার পেজটিকে ফলো করে দিন। চলুন দর্শকবৃন্দ, আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাই। বলো দেবাশিস, তুমি কলার গাছ কবে রোপণ করেছিলে? এটা হচ্ছে আপনার গতবারকার মাচা ছিল। সেই মাচাতে আপনার ওই কলাটা পেকেছিল, পেকার পরে বীজটা পড়েছিল মাটিতে, মানে ঝরে পড়ে গেছিল? ঝরে পড়ে গেছিল। আচ্ছা, ওই ইয়েতে জমিতে আপনার শশা লাগিয়েছিলাম, মাটির শশাটা। এবার শশার জমিতে গাছ বেরিয়েছিল, শশাটা ফুরিয়ে গেল, ওই গাছে আপনার মাচা দিয়ে দিয়েছিলাম, দিয়ে এই তো করলা হচ্ছে। মানে বীজ কিনতে হয়নি, রোপণও করতে হয়নি, কিছু করতে হয়নি, একদম ফ্রি ফ্রি একবারে, কিছু করতে হয়নি। বর্তমানে করলা কেমন হচ্ছে? করলা আপাতত খুব খারাপ হয় না, ভালোই হয়। আজকে বিক্রি করে আসলাম। কতটা জমির উপর বসানো রয়েছে? এটা হচ্ছে আপনার 7 কাঠা হবে জমিটা। আর কত কেজি তুলেছে আজকে? আজকে তুলেছিলাম 22 কেজি। আর দাম কিরকম পেলে? দাম পেয়েছি 35-40 এরকম দাম। মানে পাইকারি? পাইকারি। খুচরো তো অনেক বেশি, 50-60। খুচরো 60 টাকা বিক্রি হবে খুচরো। তো এর পরিচর্যা কি, মানে সার কি লাগে? এই সার বলতে গেলে আপনার 14-35 লাগবে, ডিওপি লাগবে, ওর সাথে হালকা পরিমাণ ইউরিয়া 20-20, 15-15 এগুলোই বেশিরভাগ লাগে। আর কীটনাশক কি ব্যবহার করতে হয়? কীটনাশক অ্যাপোবি সুপার, সাপ পাউডার, তারপরে মাকড় মারা হয়তো আপনি দিলেন, কাকা দিলেন, কি সাদা মাছের উলালা দিলেন। আর ফাঙ্গিসাইড, ধসা পাতা কি লাগে না? ধসা পচা লাগে। এখন তো আপাতত লাগে না, যখন লাগে তখন তার বিষ আলাদা একটা আছে, ওটা আমার বিষটা জানা নাই, তবে দোকানদারে দেয়, ওটা দিয়ে ধসা পচাটা সেরে যায় অনেকটাই। আর তাহলে তো তোমার তো যেহেতু বীজ রোপণ করতে হয়নি, এর দূরত্ব মূরত্ব তো কিছু নেই? না 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 না, এর দূরত্ব মানে পুরো জমিটাতে বেরিয়েছিল 100, মানে পুরো জমিটাতে গাছ বেরিয়েছিল। যেগুলো পছন্দ হয়েছে সেগুলো তুলেছিলাম, যেগুলো পছন্দ হয়নি সেগুলো কেটে ফেলে দিয়েছিলাম। মানে যেগুলো ভালো লেগেছে যেগুলো ভালো লেগেছে, মানে এর কোনো দূরত্ব নেই? না না না, যে হয়তো অনেক সময় থাকে 3 ফুট বাই 2 ফুট, কি না 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 না, কোনো দূরত্ব নেই? কিছু দূরত্ব নেই, আপনার পুরো জমিটাতে আছে। পুরো জমিতেই? পুরো জমিতেই। আর যে ফল ছিদ্রকারী পোকা থাকে, যেগুলো হয়তো মৌমাছির মতো ফলকে ফুটো করে দেয়, সেজন্য কি ব্যবহার করতে হবে? সেই জন্য আপনার সময় সময় কীটনাশক স্প্রে করি। আর তারপরে ওই যে যেটা টাঙিয়েছিলাম, যেটা ফার্মার ফান বলছে, ওটা টাঙিয়েছে, ওটাতে কিছুটা পরে আরো লাগবে, তবে দেখি আরো 2-4টে টাঙাতে হবে, নাহলে তো এই তো অবস্থা। করলা দেখতে পেলে ফুটো করে দিচ্ছে, করলা পেকে যাচ্ছে। আর এটা মানে কতদিন ফল দিবে আর কি? এটা আপনার প্রায় ভাদ্র মাস পর্যন্ত ফল দিবে এইভাবে। ভাদ্র মাস? আর কতদিন আগে থেকে ফল হারভেস্ট হচ্ছে? প্রায় 15-16 দিন থেকে হচ্ছে। মানে কদিন পরে আর এই পালি? আমার এই জমিটাতে পালি তো শেষ নাই, আজকে হয়তো 5 কেজি তুললাম, দোকানদার বলে কালকে বাদে নিয়ে এসো, আবার 5 কেজি তুললাম, এইভাবে আমি তুলতেই থাকি। মানে প্রতিদিনই? মোটামুটি প্রতিদিনই তুলতে থাকি। একদিন গ্যাপ? হ্যাঁ, ওটাই। আর মার্কেটিং এ যেতে, মানে বিক্রি করতে কোথায় যেতে হয়? বিক্রি করতে আমিপাড়া যেতে হয়, আজিমগঞ্জ যেতে হয়। আমরা বেশিরভাগ আমিপাড়াই যাই। তা আমিপাড়া 5 কেজি 10 কেজি করলা? না না না, ওটা নিয়ে যান, মানে গ্রামের দোকানের জন্য? গ্রামের দোকানের জন্য। মানে কেউ চাইলে হয়তো 5 কেজি দিলাম। হ্যাঁ, ওটা। তাছাড়া যখন বেশি হয়তো একসঙ্গে বেশি হবে তখন আমিপাড়া। দেবাশিস তার করলা চাষ সম্বন্ধে আমাদের চ্যানেলের সামনে বিস্তারিত জানালেন, সেজন্য দেবাশিসকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অজস্র অভিনন্দন ও ধন্যবাদ। আমরা ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আমাদের ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের কোনো রকমের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।